الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى آله এতগুলো মানুষ আছেন আল্লাহ করে একটু জান ভরে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে আমাদের নবী আমাদের ঈমান আমাদের জান আমাদের ইতকান আমাদের রাহবার আমাদের রাসূলের উপরে একটু মহব্বতের সাথে ভালোবাসার সাথে আহলে রাসূলের দরবারে পাক পাঞ্জেতানের দরবারে রাসূলুল্লাহর আওলাদ খানদানের দরবারে বসে সেই রাসূলের দরবারে একটু মহব্বতে উচ্চ আওয়াজে একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি हमको रहमानों से जो मिला उस मोहम्मद की क्या बात है बोलें ना सुभान अल्लाह আর একটু জোরে বলো না আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ हमको रहमानों से जो मिला उस मोहम्मद की क्या बात है हमको रहमानों से जो मिला उस मोहम्मद की क्या बात है हमको रहमानों से जो मिला उस मोहम्मद की क्या बात है जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी जिसकी बेटी हुई फातिमा उस मोहम्मद की क्या बात है আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है करबला की हकीकत हुसैन जो नवासा मोहम्मद
मोहम्मद का है, करबला की हकीकत हुसैन जो नवासा मोहम्मद का है, जिसका दामाद शेरे खुदा, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। तोर पर जाए मूसा तो क्या, ये नबी है अलग शान का। तोर पर जाए मूसा तो क्या, ये नबी है अलग शान का। अर्श पर जो खुदा से मिला, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আপনারা এই বাৎসরিক ইসালে সওয়াবে আল্লামা পীর সৈয়দ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে খানকাহ বুখারিয়া পরিচালিত এই মাহফিলে আজকে মেহমানগণ, আল্লাহ দরবারে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের মাহফিলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের সকলের আশা বসা, শোনা, ওঠা বসা, যা কিছু হয়েছে হচ্ছে হবে, সব আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়। বলেন আল্লাহুম্মা আমিন। যে দরবারে এসেছি, যে আহলে রাসূলের দরবারে এসেছি, যে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফার দরবারে আমরা বসেছি এই আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে যে রাসূলুল্লাহ জানিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে যাদের তাশাব্বু করবে, সোহবতে থাকবে, ওঠা বসা করবে, চলাফেরা করবে, কথাবার্তা মেনে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে তাদের হাসর আর নাসর করে দেবে। আল্লাহ করে আমরা এমন একটা পীরের দরবারে এসেছি, এমন একটা মুজাদ্দিদুজ জামানকে পেয়েছি, এমন একটা তার খলিফাদেরকে পেয়েছি, যে দরবারে এসেছি এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইয়াকিন, এটা আমাদের আকীদা যে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানে মুজাদ্দিদুজ জামান হুজুরের কাতারে, আল্লামা পীর সৈয়দ হুসাইন বুখারী হুজুরের কাতারে, আল্লামা পীর সৈয়দ মনসুর হুসাইন দাদুজান হুজুরের কাতারে, মুজাদ্দিদুজ জামান হুজুরের খলিফা আল আওলাদের কাতারে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা এসেছি কি আহলে রাসূলের দরবার, শান আল্লাহ আলাদা দিয়েছেন, ইজ্জত আল্লাহ আলাদা দিয়েছেন। যখন আল্লাহর রাসূলের দুটো আওলাদ ইন্তেকাল হয়ে গেলে, কাসিম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যখন ইন্তেকাল হয়ে গেলে, মক্কার কাফের আমার রাসূলকে খোঁটা মেরে মেরে বলতে লাগলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশ তো নির্বংশ হয়ে গেলে, তুমি কেমন নবী যে তোমার আল্লাহ তোমার আওলাদদেরকে মেরে দিল, তাদের মওত দিয়ে দিল, তাদেরকে তুলে নিল। এ মুহাম্মদ, তোমার পরে তোমার এই যে ইসলামটাকে কে বাঁচাবে?
কে ধরবে, তোমার বংশধর কে হবে, তোমার তো দুটো আওলাদ কিন্তু তুলে নিল। আল্লাহর রাসূলকে খোঁটা মেরে মেরে মনে দুঃখ দিয়ে দিয়ে এই সমস্ত কথাগুলো বলছেন। মুস্তাফা জাহান রহমতের চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহর রাসূল আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আপনি আওলাদ দিয়েছেন, আপনি তুলে দিয়েছেন, আপনি সন্তান দিয়েছেন, আপনার কাছে আপনি তুলে নিয়েছেন। আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই, অথচ এরা আমাকে খোঁটা মেরে মেরে কষ্ট দিয়ে দিয়ে দুঃখ দিয়ে দিয়ে আমাকে বাজে রকম কথা বলে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে। এটা আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, আপনারা শুনেছেন আল্লাহর নবী যখন আমার আল্লাহর কাছে এই রকম ভাবে কথাগুলো বলছিলেন, আমার আল্লাহ সাল্লাল্লাহু জালালুহু আমার রাসূলকে কোরআন শরীফের একটা আপনার সূরা আমার নবী আমার আল্লাহ আমার নবীর উপরে পাঠিয়ে দিলেন। আয় আমার নবী রে, আয় আমার রাসূল রে, চিন্তা করতে হবে না, কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আয় আমার নবী রে, আমি আল্লাহ আপনার উপরে সূরা নাজিল করে দিলাম। কি সূরা? এই সূরা আমরা হাজারো বার পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা হলো লাওয়ারিস, যারা আপনাকে নির্বংশ বলে, আপনি নির্বংশ নয়, তারা হলো নির্বংশ। যারা আপনাকে আর আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ নয়, তারা হলো নির্বংশ। আয় আমার নবী রে, চিন্তা করতে হবে না, আপনার মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে নাসাব, যে খানদান, যে বংশ, যে সম্পর্ক, যে নাসাব পৃথিবীর জমিনে বেরিয়ে যাবে, ইমামে হাসানাইন, ইমামে কারমাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে খানদান পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে, আমি আল্লাহ ওই খানদানকে আপনার আওলাদ বলে প্রচার করে দেব। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আজও পৃথিবীর জমিনে এমন মুসলমান আছে বলে নবীর আর আওলাদ পৃথিবীর জমিনে কোথা থেকে হলো? আর ওটা তো মক্কার কাফেররা বলেছিল, মদিনার ইহুদিরা বলেছিল। আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যে এরকম মুসলমান আছে, তারা বলে বলে পারা হচ্ছে পৃথিবীর জমিনে আহলে রাসূল বলে কেউ নাই। আল্লাহ নবী বলেছেন, যারা আমার খানদানদের সাথে গাদ্দারি করবে, আমি রাসূল বলছি তারা হলো মুনাফিক। ভাবতে পাচ্ছেন? এটা ছোট কথা ব্যাপার নয়। আল্লাহর রাসূল আরেকটা উদাহরণ টেনেছেন। আল্লাহ পাক যখন পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন, নবী নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ নবী নূহকে বললেন, হে নবী, আপনি একটা নৌকা তৈরি করুন, কারণ আমি আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেব। নবী নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন। ওই নৌকায় যে সমস্ত মানুষেরা নৌকার ভেতরে পৌঁছেছিল, আল্লাহ এই আযাব থেকে নবী নূহ আলাইহিস সালাম সহ সমস্ত সাথী সঙ্গীদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহর রাসূল ওই হাদিসটাকে টেনে উদাহরণ হিসাবে বলছেন, আয় আমার সাহাবারা শোনো, আমার আমার আওলাদ, আমার খানদান, আমার বংশ হলো নবী নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা নবী নূহ আলাইহিস সালামের কিস্তিতে বসেছিল, আল্লাহ যেমন নাজাত দিয়ে দিয়েছে, যারা আমার আমার খানদান, আমার বংশদেরকে যারা ধরবে, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, আমার আল্লাহ তাদেরকেও নাজাত দান করে দেবে। আর একটু মহব্বতে হলো না? এটা শান আলাদা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বার করেছিলেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বার করেছিলেন, কিতাব লিখেছিলেন। সেই কিতাবে লিখছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খানদানের মহিলা স্বামীর সাথে ঝগড়া হয়েছে, শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে যাচ্ছে, একা বাচ্চা একটা কোলে আছে, সমস্যা হয়েছে, মায়ের বাড়িতে যাচ্ছে। তো রাস্তায় রাত হয়ে গেছে, তিনি যে গ্রামটার উপর দিয়ে বার হচ্ছিলেন, যাচ্ছিলেন, সেই গ্রামটায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ভাই
এই গ্রামে কোন সম্প্রদায়ের মানুষ বেশি আছে, মুসলিম আছে না ইহুদি আছে? শুনছেন তো নাকি কথা? বলা হলো হুজুর মুসলিম সম্প্রদায়ের আপনার মানুষ বেশি বসবাস করে। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখছেন যে সেই মহিলাটা বড় খুশি হলেন যে যাক মুসলিমরা আছে, রাতটা কাটাবো, একজন কোনো ভালো ফ্যামিলি থেকে বললে হয়তো আমাকে রাখতে দেবে। সেই মহিলাটা গেলেন একটা বাড়িতে, গিয়ে বললেন ভাই আপনি কি আমাকে রাত কাটাবার জন্য বাড়িতে একটু জায়গা দেবেন? কারণ আমার একটু সমস্যা হয়েছে, আমি খানদানে রাসূলের বংশের একজন মেয়ে, বাড়ি যাচ্ছি, আপনি যদি একটু রাতটা কেটিয়ে দেন সকালবেলায় আমি চলে যাব। মহিলাটা যখনই বলেছেন, পুরুষটা প্রশ্ন করেছেন, উত্তর ছুড়ে দিয়েছেন, আপনি যে আহলে রাসূল বা খানদানে রাসূলের আপনি মহিলা, আপনার কাছে কি কোনো সার্টিফিকেট আছে, কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? নাহলে তো জানবো আপনি ভুয়া, আপনার কাছে কিছু নেই। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনেছেন। আর সেই মহিলাটা বলল আমার কাছে তো এখন কোনো কাগজপত্র নাই যে আপনাকে প্রমাণ করাবো যে আমি আহলে রাসূলের খানদানের মহিলা, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। সেই ব্যক্তিটা বলল যদি আপনি ডকুমেন্ট না দেখাতে পারেন আর আপনাকে বিশ্বাস করব না, আমার ঘরে আপনার কোনো জায়গা দেওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমান, এই মহিলাটা মনটা বড় খারাপ হয়ে গেল, আল্লাহর দিকে তাকিয়ে বলেন আল্লাহ আমি আহলে রাসূলের খানদানের মহিলা, আয় আমার আল্লাহ থাকার জন্য আমি তার ঘরে বলেছিলাম, আমার কাছে প্রুফ চাইছে, আমার কাছে ডকুমেন্ট চাইছে, আমার কাছে আপনার এভিডেন্স চাইছে। আমার আল্লাহ কোন এভিডেন্স তো আমার কাছে নাই, আমি তো কোনো এভিডেন্স দেখাতে পারবো না। এই বলে মহিলা সেই মুসলমান ব্যক্তির ঘর থেকে বেরিয়ে আবার একটা ব্যক্তির ঘরে গেলে দরওয়াজায় আওয়াজ দেয়, ভাই বাড়িতে আছেন নাকি? আমি বড় বিপদে পড়েছি, কেউ আমার নাই, আমি বড় বিপদে পড়েছি, আপনি কি রাত্রে থাকার জন্য আমাকে একটু ব্যবস্থা করে দেবে? সেই বাড়ির মালিকটা ছিল একজন ইহুদি সম্প্রদায়ের মালিকটা। আর সেই মহিলাটা বলল ভাই আমি হলো খানদানে রাসূলের মহিলা, আমাকে একটু জায়গা করে দেয়, আমাকে একটু থাকার জায়গা করে দেয়। ও দুনিয়ার মুসলমান, সেই ইহুদি সম্প্রদায়ের মানুষটা যখনই শুনলেন যে এই মহিলার শরীরে আহলে রাসূলের রক্ত আছে, রাসূলুল্লাহর খানদানের রক্ত রয়েছে, সেই ইহুদি রাসূলুল্লাহর সম্মানের জন্য, রক্ত সম্মানের জন্য, ইজ্জতের জন্য, মারতাবার জন্য ওই মহিলাটাকে ঘরে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিলেন, ইহুদি ব্যক্তিটাও ঘুমিয়ে গেছে, মুসলমান ব্যক্তিটাও ঘুমিয়ে পড়েছে। রাত্রির বেলায় আল্লাহর হুকুমে সেই মুসলমান ব্যক্তিটা আল্লাহ নবীর সাথে দিদার হয়ে গেছে, আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে রয়েছে, ওর দিকে তাকিয়ে নাই। মুসলমান ব্যক্তিটা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন তাকিয়ে নাই, আমার দিকে তাকাচ্ছেন না কেন, আমার সালামের জবাব দিচ্ছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো খারাপ কাজ করেছি? কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালামের জবাব দেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী তখন মুখটা ঘুরালেন, বড় রাগান্বিত অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সেই মুসলমান ব্যক্তিটার দিকে তাকিয়ে বলল তুমি যে আমি রাসূলুল্লাহ আমার উম্মত, এই উম্মতের কি কোনো সার্টিফিকেট তোমার কাছে রয়েছে, কোনো ডকুমেন্ট রয়েছে, এভিডেন্স রয়েছে? আমি রাসূলুল্লাহ তোমার কাছে সেই ডকুমেন্টটা দেখতে চাই, সার্টিফিকেটটা দেখতে চাই, তোমার কাছে সেই প্রুফটা আমি দেখতে চাই। ও দুনিয়ার মুসলমান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মুসলমান ব্যক্তিটা ঘুমটা ভেঙে যায়, ফজরের সময় হয়ে গেল, নামাজটা আদায় করে নিয়ে আর এলাকায় বাড়িতে বাড়িতে খুঁজতে শুরু করে দিল ওই মহিলা কোথায়, কে বাড়িতে রেখেছে ওই মহিলাটাকে আমার দরকার রয়েছে। ও দুনিয়ার মুসলমান, সেই ইহুদি সেই মুসলমান ব্যক্তিটা একটা বাড়ি, আবার একটা, আবার একটা, আবার একটা, এরকম ভাবে একটা একটা বাড়ি খোঁজে, কোনো বাড়িতে পাওয়া যায় না। কেউ বলছে না 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 আমার বাড়িতে আসে নাই, আমার ঘরে আসে নাই। এই খুঁজতে খুঁজতে একজন মুসলমান আর
একজন ইহুদির বাড়িতে গেলেন। তাই ইহুদি, আপনি কি বাড়িতে রয়েছেন? দরওয়াজাটা একবার খোলেন। আপনার ঘরে কি এমন কোনো মহিলা আছে যার কোলে একটা বাচ্চা রয়েছে, খানদানে রসুলের মহিলা? আপনার ঘরে কি রয়েছে? যদি আপনি আমাকে জানান। সেই ইহুদি ব্যক্তিটা বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে সেই মহিলাটা রয়েছে, আমার ঘরে সেই ব্যক্তিটা রয়েছে। ও দুনিয়ার মুসলমান, সেই মুসলমানটা ইহুদি ব্যক্তিটাকে বলল, তাহলে আপনি আমাকে সেই মহিলাটাকে আপনি আমার কাছে দিয়ে দেন। না না, গত রাত্রিরে রাসূলুল্লাহর সাথে দেখা হয়েছে, আল্লাহ নবী বড় মনটা খারাপ হয়ে আছে, আমার কাছে উম্মতের দাবি সার্টিফিকেট চেয়েছে। আমি রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরে গেছি যে আমি আর সেই আওলাদের রাসূলের, খানদানের রাসূলের মহিলাকে আমি যখন বলেছিলাম ডকুমেন্ট আছে কিনা, আর আপনার কাগজপত্র আছে কিনা, আজকে আমার কাছে আমার রাসূলুল্লাহ উম্মতের সার্টিফিকেটের কাগজপত্রটা চেয়েছে। না না, আমি তো দেখাতে পারি না। ও ভাই ইহুদি, আপনার কাছে যদি থাকে সেই মহিলাটাকে আমাকে দিয়ে দেন, ওই মহিলাটাকে আমাকে দিয়ে দেন। এর বিনিময়ে যা টাকা লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, যা কিছু আপনি আমার কাছ থেকে চাইবেন সব আপনাকে আমি দিতে রাজি রয়েছে, কিন্তু ওই মহিলাটাকে আপনি আমার হাতে তুলে দেন। ও দুনিয়ার মুসলমান, সেই ইহুদি সম্প্রদায়ের ব্যক্তিটা বলল, না না, কোনোদিন আমি তুলে দিতে পারি না। এটা হলো আমার মেহমান, আমার কাছে এসেছে গত রাত্রির বেলায় তোমার সাথে রাসূলুল্লাহ স্বপ্নে দিদার হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর সাথে সেই রাত্রির বেলায় আমার সাথে দিদার হয়ে গেছে। আমার নবী পাক আমাকে জানিয়ে দিয়েছে, আমি খানদানে রাসূলকে ঘরে জায়গা দেবার জন্য, ইজ্জত দিবার জন্য, সম্মান দিবার জন্য, মর্তবা মিলার জন্য, মর্যাদা দিবার জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমি এই রাসূলুল্লাহর ব্লাডকে সম্মান দিবার কারণে আমার রাসূলুল্লাহ আমাকে রহমতের জান্নাত দান করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। সেই আহাদ, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? দরবার এসেছেন, এটা বুঝতে হবে, মাথায় ঢোকাতে হবে যে দরবার আহলে বায়তের দরবার, এখানে রক্তের একটা জায়গা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন যে আল্লাহর রাসূল একে রহমতের জান্নাতের একটা সার্টিফিকেট দিলেন, আর মুসলমানটাকে রাসূল প্রশ্নের সম্মুখীন দাঁড় করিয়ে দিলেন। তো বলো, তুমি যে দাবি করছো সার্টিফিকেট দেখাও। তাই আপনাদের বলে যায়, সময় অল্প, সংক্ষিপ্ত সময়, লম্বা চওড়া আলোচনা করা যাবে না। ও দুনিয়ার মুসলমান, সেই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা সারা জীবন রাসূলকে যেমন সম্মান করে গিয়েছিলেন, রাসূলুল্লাহর খানদান ইমামে হাসান, ইমামে হুসাইন তাদেরকেও সম্মান করে গিয়েছিল, তাদের ইজ্জত করে গিয়েছিল, তাদের সম্মান করে গিয়েছিল। ও দুনিয়ার মুসলমান, কোন নবী সাহাবা হুজুরদের কথা বলছে যে নবী সাহাবা হুজুররা নবী ছাড়া জানতো না, রাসূল ছাড়া বুঝতো না, রাসূল ছাড়া চিনতো না, নবী ছাড়া জানতো না। আর নবীর গায়ে গা, নবীর নাই না। নবী যদি বলতো যাও যুদ্ধের ময়দানে চলে যাও, সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে চলে যেতেন। রাসূল যদি বলতেন যাও তোমরা চলে যাও, সাহাবারা চলে যেতেন। সাহাবায়ে কেরামেরা নবী ছাড়া চিনতো না, রাসূল ছাড়া জানতো না, রাসূল ছাড়া বুঝতো না। ও দুনিয়ার মুসলমান, শেষ একটা হাদিস আপনাদের কাছে নিয়ে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাদেরকে নিয়ে একটা যুদ্ধের ময়দানে গেছেন। রাসূলুল্লাহর বিপক্ষে কুফারে মক্কারা দাঁড়িয়ে রয়েছে, আবায়ে রাসূলরা এইদিকে দাঁড়িয়ে রয়েছে। সেই কুফারে মক্কার ভেতর থেকে একজন খোঁড়া বয়স্ক ব্যক্তি পা কুড়িয়ে কুড়িয়ে আর সাহাবে রাসূলদের দিকে এসে, সাহাবে রাসূলদের দিকে এসে আল্লাহর নবীকে নিয়ে খারাপ কবিতা বলে, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর রাসূলকে নোংরা শব্দ বলে
শব্দ চয়ন করে আমার রসুলকে নোংরা নোংরা কথা বলে গালি দেয়। আল্লাহ নবীর সাহাবাদের ভেতর থেকে একজন সাহাবা সামনে আগিয়ে গেলেন, সেই ব্যক্তিটাকে নিষেধ করলেন, আপনাকে মানা করে দিচ্ছে, আমার নবীকে গালি দেবেন না, আমার রসুল সম্পর্কে নোংরা কোনো কথা বলবেন না, এটা আমি মেনে নিতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, যখন সাহাবে রসুলটা নিষেধ করে, সেই ব্যক্তিটা আরো জোরে জোরে আমার রসুল সম্পর্কে বাজে বাজে কবিতা শুরু করে দেয়, খারাপ কথা বলতে শুরু করে, নোংরা কথা বলতে শুরু করে। সাহাবে রসুল বলে, দেখো আবার তোমাকে দ্বিতীয়বারে নিষেধ করে দিলাম, আমাকে গালি দাও, আমার বাপকে দাও, আমার মাকে দাও, কোনো অসুবিধা নাই, আমার নবীকে গালি দেবে না, আমার রসুলকে খারাপ কথা বলবে না, এটা আমরা মেনে নিতে পারি না। আর যখন সাহাবে রসুলটা এই কথাটা বললেন, দ্বিতীয়বারেও দেখা যায় আবার আমার রসুলকে নিয়ে বড় বড় কবিতা পড়তে শুরু করে দিলেন। সাহাবে রসুল বললেন, না না না, ধৈর্য ধরা যাবে না, দ্বিতীয়বার মানা করলাম, প্রথমবার মানা করলাম শুনলো না, দ্বিতীয়বার মানা করলাম শুনলো না, তৃতীয়বার মানা করলাম শুনলো না। ও দুনিয়ার মুসলমান, সাহাবে রসুল সঙ্গে সঙ্গে খাপ থেকে তলোয়ারটা বার করে নিয়েছিল, ওই ব্যক্তিটাকে কতল করে দেবে। না না না, এ মুসলমান, এই ব্যক্তিকে রাখা যাবে না যে আমার নবীকে গালি দেয়, আমার রসুলকে খারাপ কথা বলে, আমার নবীকে নোংরা কথা বলে। না না না, এই ব্যক্তিকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। এই বলে যখন তলোয়ারটা বার করে তার পিছনে যখন আগালো সেই খুঁড়া ব্যক্তিটা, আর মওতের ভয়ে তলোয়ার থেকে তখন পিছন দিকে দৌড়াতে শুরু করে দিল। খুঁড়া ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগে। সাহাবে রসুল বলল, না, এই সাতিমে রসুলকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। এই বলে সাহাবে রসুলটা তিনি তলোয়ার নিয়ে সেই ব্যক্তিটার দিকে আর আপনার আগিয়ে আগিয়ে দৌড়াতে শুরু করে দিল। সাহাবে রসুল দেখলেন না সামনে কে আছে, সামনে কে রয়েছে, পিছনে কে আছে, সামদিকে কে আছে। সাহাবে রসুল কিছুই দেখলেন না, তলোয়ারটা নিয়ে সাহাবে রসুল আগিয়ে গেলে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী সাহাবা সেই কুফারে মক্কাদের ভেতরে যখন পৌঁছে গেলেন, সাহাবে রসুল দেখতে পারলেন যে সমস্ত কুফারের সৈন্যরা সাহাবে রসুলকে গোল করে ঘিরে রেখেছে। ডান দিকে কাফের দাঁড়িয়ে আছে, বাম দিকে কাফের দাঁড়িয়ে আছে, সামনে কাফের দাঁড়িয়ে আছে, পিছনে কাফের দাঁড়িয়ে আছে, কিন্তু সাহাবে রসুল তিনি আর সেখানে দাঁড়িয়ে নিয়ত করে দিয়ে কোনো অসুবিধা নাই, যদি মরতে হয় রসুলুল্লাহর জন্য মরবো, বাঁচতে হলে রসুলুল্লাহর জন্য বাঁচবো, মরতে হলে আল্লাহ এবং রসুলের জন্য মরবো, বাঁচতে হলে আল্লাহ এবং রসুলের জন্য বাঁচবো। ও দুনিয়ার মুসলমান, কিন্তু সাতিমে রসুলকে পৃথিবীর জমিনে চিন্তা করে রাখবো না, হায়াতে রাখবো না, বাঁচিয়ে রাখবো না। সাতিমে রসুলের জায়গা পৃথিবীর জমিনে নাই, সাতিমে রসুলের জায়গা দুনিয়ার জমিনে নাই। ও দুনিয়ার মুসলমান, এই করে সাহাবে রসুল দেখলেন যে সাতিমে রসুলটা গোটা দাঁড়িয়ে আছে। এই বলে সাহাবে রসুল তলোয়ারটা নিয়ে সামনের কাফেরের পায়েতে যখন তলোয়ারটা চালিয়ে দিয়েছে, সেই কাফেররা যখনই বসে গিয়েছে, সাহাবে রসুল দেরি করলেন না, ইমানি পাওয়ার নিয়ে, ইমানি হোমকাল নিয়ে, ইমানি জাজবা নিয়ে, ইমানি কাইফিয়াত নিয়ে, রসুলুল্লাহর ভালোবাসায়, রসুলুল্লাহর মহাব্বতে বাঁচবো নবীর জন্য, করবো নবীর জন্য, ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে, এই ইতকান নিয়ে তলোয়ারটা নিয়ে সেই কাফেরদের উপরে দাঁড়িয়ে সেই সাতিমে রসুলের গর্দানে তলোয়ারটা চালিয়ে দিয়ে সাহাবে রসুল সেই সাতিমে রসুলকে জাহান্নামায় পৌঁছে দেয়। ও মাশাআল্লাহ, নারে তাকবীর।